আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রিওয়ায়াত, দুইটি চোখ এমন যে দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাইদ, দুইটি চোখ এমন যে চোখ দুটিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মানে খালি চোখটাই নিরাপদ থাকবো, জাহান্নামে যাইব না এরকম না, বরং ওই চোখের কারণে চোখওয়ালা ব্যক্তিও জাহান্নাম থেকে নিরাপদ থাকব। ওই চোখ বিশিষ্ট ব্যক্তিকে জাহান্নামের আগুন ছুঁইবে না। এক চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করছে। বোকাউন থেকে বাকাত, বোকাউন বলে জোরে আওয়াজ দিয়া কান্নাকাটি করাকে। বাচ্চারা সাধারণত জোরেই কান্দে, এর লেগে বাচ্চাদের কান্নাতে কি বলে বুকাউ সাবি, বাচ্চা কাঁদতেছে। আর বড় মানুষ সাধারণত জোরে কম কান্দে, আস্তে আস্তে কান্দে, এর লেগে তাহলে বুকাউন কয় না। যাই হোক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চোখকে আল্লাহ তাআলা এত ইজ্জত সম্মান দেন, মর্যাদা দেন, ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা একটা, বড় উত্তম পন্থা একটা কি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে থাকা। সারা বছর যেমন সুযোগ থাকে, রমজানে তার চেয়ে সুযোগটা বেশি হয়। মৌকা আছে দোয়ার, বিভিন্ন ক্ষেত্র হয় এবং নির্দিষ্ট দোয়া কবুলের কিছু খাস সময়ের কথা বলা হয়েছে। এই জন্য ওই সময়গুলিতে এইটাকে কাজে লাগানো চাই। আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মানুষ যখন কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, তখনই চোখ থেকে পানি আসে। আর আল্লাহর ভয়ে কান্নাকাটি না করলে চোখ থেকে পানি আসে না। কেউ যদি প্রশ্ন করে, চেষ্টা করি, দোয়া করি, কই পানি তো আসে না। আসলে পানি আসার কতগুলি কারণ আছে। একটা হলো খুব বেশি আঘাত লাগা, আঘাত লাগলে চোখে পানি আসতেই থাকে। কে সাইড তুই ঘুমাস, হায় জালেম। এক যুবক ছেলে মারা গেছে, তাহলে যেই যুবক মারা গেল তার মায়ের চোখে পানি কি ফিরে রাখতে পারে না? আসতেই থাকে। একই ছেলে যুবক, কাজকর্মের লায়ক হয়েছে, মহব্বত করতো, বেয়াদব না, ওই ছেলে মারা গেছে। এখন মা কি করে? রান্না বাড়িকেও তো চোখে পানি পড়ে, তরকারি কাটে তো চোখে পানি পড়ে, কারোর কথা তো চোখে পানি, নীরবে একা একাই কিছু কাজ করে চোখে পানি পড়ে, একাই কাপড় দিয়ে মুছতেছে। এই লোকটার চোখের পানির জন্য ভিন্ন কোনো ওষুধপত্র লাগানো লাগে নাই, কারণ দিলে আঘাত আছে, ওই আঘাতের কারণে চোখে পানি আসতেছে। ওইরকমই যখন আমার আপনার দিলের ভিতরে আঘাত পয়দা হবে, কিসের আঘাত? হায় আমি তো নাফরমান, আল্লাহ তাআলার বান্দা, বড় নাফরমানি করছি, আমার উপায় কি হবে? আমার তো দেখতেছি জাহান্নাম ছাড়া পথ নাই। যখন এই ফিকির করবে, দিলের ভিতরে প্রচণ্ড আঘাত হবে, চোখে পানি আসতেই থাকবে। কিন্তু ওই আঘাতটুকু আমি লাগাই না, অলসতা করি, যার জন্য চোখে পানি আসে না। দুনিয়াতেও আঘাতে আসে, দ্বীনের ক্ষেত্রে একই অবস্থা। এর লেগে মিন খাশিয়াতিল্লাহ বলা হয়েছে। ভয়টা কি পরিমাণ? যেই পরিমাণ ভয় দিলে আঘাত লাগে ওরকম। এমনি ভয় তো মুতলাকান সবাই করে, কম বেশি সমস্ত মুসলমান ভয় করে, কিন্তু ভয় করলেও আবার সে গুনাহ করতে থাকে। তার মানে কি, ভয়টা প্রচণ্ড আকারে না, ইস্তেজার নাই, এই সরসরি ভয় করে, মুখ দিয়ে বলে দাবি করে, আরে কি উপায় করলাম, কি জানি কি হইব, তাও করতেছে। প্রকৃত ভয় হলে কি হইতো, যে না ব্রেক চলবো না, যা হয়েছে হয়েছে। 7 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতের ওয়াদা না শুধু, বরং জান্নাতের আগেই আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি সুসংবাদ আছে। তার মধ্যে এক ব্যক্তি তো
এক ব্যক্তি কে? ওই ব্যক্তি যেই লোকটা কে ডাকছে কোনো বংশীয় সুন্দরী নারী অন্যায় করার জন্য। যেমন জুলাইখা ডাকছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, উচ্চ বংশের, উচ্চ ফ্যামিলির, রূপ কোনো কমই নাই, টাকা পয়সার কম নাই। আর সেই ক্ষেত্রে যুবক কি করছে? সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, অন্যায় কাজে সাড়া দেয় নাই। সে কি বলছে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। এই কথা বলে ক্ষান্ত হয়েছে। তার মানে গুনাহে লিপ্ত হয় নাই। তাহলে এই লোকটার ভয় হলো প্রকৃত ভয়। এই লোকটার ভয় হলো প্রকৃত ভয়, যেই ভয় তাকে ফিরাইল। এইরকম ভয় আলা ব্যক্তির দিলে প্রচণ্ড আঘাত থাকে, এই জন্য কান্নাকাটি করে, এই জন্য আল্লাহর কাছে আবেদন করে। উনি আবেদন কিরম করা করছে যে আল্লাহ, কালা রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া, ও আল্লাহ, হে আমরা প্রতিপালক মালিক পরওয়ারদিগার, আমার কাছে যা এর চাইতে, এই অপরাধ করার চাইতে জেলখানায় থাকাও অনেক বেশি প্রিয়। কেরে ওমর খাড়া হাটে, আমার রেকর্ড এই অপরাধে করার চাইতে, এই এদের ডাকে সাড়া দেওয়ার চাইতে জেলখানায় থাকা অনেক প্রিয়। জেলখানা গ্রহণ করা চাইয়া নেওয়া আল্লাহর কাছ থেকে, এটা কি সোজা বোঝা কথা? জেলখানা কেনা দেবে চায়, সরকার একটা মামলা দিলে আগের ধরে অস্থির, আর উনি জেলখানা চায় নিতেছে। তার মানে কি অনেক বেশি পরিমাণে আঘাত এর প্রতি আছে, ঘৃণা অনেক বেশি আছে। এটা হলো ভয়। এরকমই যে কোনো যুবক যদি এরকম কোনো গুনাহের ক্ষেত্র পায় সুযোগ থাকে আর করে না, তখন তো ছিল না মেশিনপত্র, তখন তো ছিল ব্যক্তি ডাকতো। এখন হইলে হুজুরিটাও হয়তো বলতেন, হ্যাঁ, কোনো যুবককে যদি মোবাইলে ডাকে, আকাম কর দেখ, তখন যুবক কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, দেখবো না। এখন অবস্থা হলে এইটা হইতো, বাস্তব তাই, হাকিকত তাই, মেশিনে এইটাই হইতো। তখন তো মেশিন ছিল না, খালি মানুষ আসলো, এলে মানুষের দিয়ে বেসাল দিয়ে বোঝাইছেন। তো রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, চোখে পানি আসে, তার মানে দিলে আঘাত আছে, দিলের আঘাতের কারণে পানিটা আসে, সেই চোখ জাহান্নামে যাবে না। দ্বিতীয়, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়া জাগ্রত থাকছে, যে চোখ জাগছে, ঘুমায় নাই, আল্লাহর রাস্তায় পাহারাদারি করছে, জিহাদের ময়দানে, বর্ডারে, দেশের বর্ডার গার্ড যারা, তারা এরকম জিহাদের ময়দানে, দিনের কোনো কাজে, এমনকি যদি নিয়ত সেই থাকে, যার দরবারে চাকরি করে, নাইট গার্ড, তারা পর্যন্ত যদি এই নিয়ত করে যে আমি তো দায়িত্ব পালন করতেছি, দিনের এই কাজটা করতেছি, সেই লোকটার চোখ জাগ্রত থাকে। বলে এর জন্য সুসংবাদ যে এই চোখকে জাহান্নামে স্পর্শ করবে না। তার মানে কি, সেই লোকটা জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে, পরিত্রাণ পাবে। 5000 বার এই হাদিস, এই জিকির করো, 10,000 বার এইটা করো, 24,000 করো, অনেক কষ্টের কাজ। কিন্তু আল্লাহর ভয়ে 5 মিনিট কান্নাকাটি করা কি কষ্টের কাজ? নীরবে চুপচাপ, শেষ রাত্রে ইচ্ছা, দরজা বন্ধ, ঘুমাইছি, বিছনায় শুয়েছি, ঘুম ধরে না, 5 মিনিট ভয়ে একটু কান দিয়ে আল্লাহর কাছে, কেউ জানলো না, কেউ বুঝলো না, মশায় তুলে আমি কাঁদতেছি, আওয়াজ হওয়া তো জরুরি না, চুপচাপ। তাহলে মনে রাখবেন, তার জন্য সুসংবাদ, মহা সুসংবাদ, জাহান্নাম থেকে বাঁচবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো আল্লাহ আমাদের রমজান দিলেন। কাজে রমজানে অন্য সব আমলের মধ্যে থেকে অত্যন্ত প্রিয় পছন্দের আমল এটা একটা, যেন আমরা এই কাজ এহতেমাম করি, আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করি।
আল্লাহ পাক তৌফিক দেন।